গাইস ফাইনালি আমি এসে পড়েছি ব্রাইডের বাড়িতে। তো আজ কোথায় আসলাম জায়গাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমি অলরেডি এসে পড়েছি, আর আসার সঙ্গে সঙ্গে আমাকে খুব সম্মান করে ওরা ঘরে ঢুকাচ্ছে। তো চলো আমি শেয়ার করছি। তো এখন বাজে সকাল 9টা। তো ওই 9টার মধ্যে আমি বের হয়ে গেছি আমার নিজের স্কুটি ড্রাইভ করে। একদিকে তো প্রচন্ড ঠান্ডা, রৌদ্র ছিল না, আর আমার স্কুটি চালাতে খুব প্রবলেম হচ্ছে। তো আমি যেখানে যাই আমি নিজে ড্রাইভ করে স্কুটি নিয়ে চলে যাই। অনেক দূর দূর আমার যেতে হয় সেই মেকআপ যখন আমার বুকিং থাকে। তো আমি আছি এখন সেই বিশালগড় রোডের মধ্যে। তো অলরেডি আমি এসে পড়েছি। আমি এসেছি সেই জায়গাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই জায়গাটা হলো বিশালগড় কলেজ টিলা। পাশাপাশি আমার সেই রিসেপশন মেকআপ ছিল, তো ওটা আগেই বুকিং ছিল। তো আমি অলরেডি ওদের ঘরে ঢুকে গিয়েছি, জাস্ট বসেছি, তারপর আমি কাজ শুরু করব। তো অলরেডি যেই রুমের মধ্যে আমি সাজাবো ব্রাইডকে, তো আমি ওই রুমে এসে পড়েছি। এসে আমি সমস্ত কিছুই একসঙ্গে রেখে দিয়েছি। একসঙ্গে যদি রাখি তাহলে আমার সুবিধা হবে। আর এখানে ফ্লাওয়ার গুলো এই আছে। হলো এই তো আজকে এসে পড়েছে আমার আমার মিষ্টি ব্রাইড। ব্রাইড। এই ব্রাইডকে আমি আজকে সাজাবো। তো বলো তোমার কেমন লোক চাই, কেমন সাজতে চাও, কিছু বলো। আচ্ছা, আমার যেমন ইচ্ছা, তো আমি আজকে আমার ব্রাইডকে সাজাচ্ছি। তোমরা পাশে থেকো। আমি শুনতে পেরেছো যে ব্রাইড কি বলেছে? ওর কোনো চাহিদা নেই। আমি আমার যেমন ইচ্ছা ওকে সাজিয়ে দিতে, যেমন ভালো হয়। তো তার মধ্যে আমি ফার্স্ট হেয়ারটা করে নিচ্ছি। ফার্স্ট যদি আমি হেয়ারটা করে নিই তাহলে আমার সমস্ত অনেকটাই কাজ অনেকটাই ফাস্ট হয়ে যায়। তো তার মধ্যে আমি হেয়ার ক্রিম্পিংটা করে নিচ্ছি। একটা ব্রাইডকে হেয়ার স্টাইল করে দিতে হলে অনেকটা হেয়ারটা একদম ফুলফিল সুন্দর করে সেটা সেটিং করে নিতে হয়। তারপর আমি ফেসে চলে আসলাম। একদম ফেসে যখন চলে এসেছি তখন ক্লিন করে নিচ্ছি। ফেসে ফার্স্ট একটু মেকআপ হচ্ছিল, তো ওই ফেসটার মধ্যে না ফেসিয়াল ছিল। ব্রাইডকে একটা কথাই আমি বলে দিই, যদি ব্রাইড যদি মেকআপ করে ওর ফেসের মধ্যে অবশ্যই একটু ফেসিয়ালের দরকার হয়। আর অনেক পশম ছিল, অনেক ছোট ছোট অনেক পশম ছিল, ওটির জন্য মেকআপ করতে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায়। তার পর আমি ফেস ক্লিন আপ করে তারপর আমি এখানে পিএসসি ব্র্যান্ডের সবকিছুই আমি করে দিচ্ছি। তো এখানে আমি পিসি প্রাইমার লাগিয়ে, তারপর পিসি হাইলাইট লাগিয়ে, তারপর ময়শ্চারাইজ অনেক কিছু দিয়ে তারপর আমি সেটিং এ চলে আসলাম। তারপরে এখানে দেখো সুপারওলের সেই প্যালেটটা আমি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি আজ মেকআপ করছি। তো দেখো ফার্স্ট আমি কনসিলার ওইগুলি যা যা দিতে হয় সবগুলি আমি কমপ্লিট করে লাগিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফেসটাকে সেই ফেস টোনে আনতে হবে, স্কিন টোন অনুযায়ী আমি সেই মেকআপটা করে দিচ্ছি। দেখো, তো ফার্স্ট সেটিংটাই কিন্তু মেন। সেটিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু তারপরে কিন্তু অন্যরকম হয়ে যায়। তো আমি দেখো আমার সম্পূর্ণ মেকআপটা দেখে নিও তোমরা। তারপরে আমি এখানে সুপার অয়েলের সেই আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, একদম সিম্পল মেকআপের মধ্যে। তো আজ মেকআপটা একটু আমি গর্জিয়াস করব, ওটার মধ্যে আমি একটু হাইলাইটও দেব, কারণ ওই মেকআপটা একটা রিসেপশন মেকআপ। তো সব পার্টি মেকআপটাই একটা অন্যরকম থাকে, আর রিসেপশন আর ব্রাইডাল মেকআপ অন্যরকম থাকে। তো মেকআপটা যেন ওর কাছে ভালো হয়, তো আমি সেরকম ভাবে করে দিচ্ছি। আর এখন মেকআপ বুকিংও চলছে। তো সামনে বিয়ে আছে, তো মেকআপ বুকিং চলছে। তোমরা যদি বুকিং করতে চাও তো অবশ্যই বুকিং নাম্বার দেওয়া আছে আমার অফিস নাম্বারে, তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো দেখো আমি এখানে সমস্ত কিছু দিয়ে তারপর আমি সেটিং করে নিয়েছি। তারপর এখানে আমি কনসিলার দিয়ে দিচ্ছি, হাইলাইট যে যে জায়গার মধ্যে কনসিলার দিতে হবে সো ওইগুলির মধ্যে আমি হাইলাইট করে দিচ্ছি। বাকি ফেসটা তোমরা সম্পূর্ণটা পরেই দেখে নিও আমি কেমন করে গুছিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আজ নতুন একটা কিছু আমি ইউজ করছি, তো ওটা হলো কি বলো তোমরা, ওটা হলো ব্লাশার। তো ওটা লিকুইড ব্লাশার, তো পিএসসি ব্র্যান্ডের। তো লিকুইড ব্লাশারটা আমি দিদি, আর এইদিকে পাশাপাশি দেখো আরেকজনে সেজে নিচ্ছে।
হাসি ধরেছে। এদিকে দেখো ব্রাইডও খুব মিষ্টি হাসি দিচ্ছে, তো তার পাশাপাশি আমিও একটু চলে আসলাম। তো এখন চলে এসেছি আইব্রোটা যে শেপে আছে ওই শেপে আমি করে দিচ্ছি। আর আইব্রোর মেকআপটা, আইব্রো যদি টানাটা ভালো হয় তাহলে কিন্তু মেকআপ দেখতেও ভালো লাগে। তো আইব্রোটা যে শেপে আছে ওই শেপে আমি একদম নিট এন্ড ক্লিন ভাবে আমি সেই আইব্রোটা টানাটা করে দিচ্ছি। তোমরা অনেকেই কিন্তু আইব্রো করতে পারো না, অনেকেরই আইব্রো করতে প্রবলেম হয়ে যায়। সেই আইব্রোটা যে শেপে আছে ফার্স্ট থেকে লাস্ট অবধি তোমরা দেখে নিও। আর ফার্স্টে কিন্তু আইব্রোটা সেরকম ডার্ক হবে না, লাস্টের দিকে সেরকম ডার্ক হবে। তো তারপরে কিন্তু আইব্রোটা ভালো হয়। তো দেখো আমার আইব্রো আঁকাটা দেখে নিও। তারপর আমি চলে আসলাম আই মেকআপ। তো ও চেয়েছে আই মেকআপটা একটু ডার্ক হওয়ার জন্য, তো তার জন্য আমি একটু ডার্ক করে কাট ক্রিজ আই মেকআপ করে দিচ্ছি। ওর ওর কাছে খুব পছন্দ, তো ও যেভাবে চেয়েছে আমার ব্রাইড, তো সেরকম ভাবে আমি করে দিচ্ছি। তো ফার্স্ট তো আমি যে ক্রিজ লাইন গুলি করে নিলাম, ক্রিজ লাইন পর আমি কর্নার গুলি একটু ডার্ক করে নিলাম। কর্নার, আউট কর্নার আছে, ইনার কর্নার আছে, তো আউট কর্নার গুলি আমি ডার্ক করে নিচ্ছি। তো এক একটার পর এক একটা আমি করে দিচ্ছি। দেখো ফার্স্ট আমি কি কালার দিয়েছি আর এখন কি কালার হয়ে গেছে। তো আউট কর্নার গুলি হয়ে গেছে। আর ইনার কর্নার মধ্যে সেরকম আমি সে ডার্ক করছি না, ইনার কর্নারটা ছেড়ে দিয়েছি। আর ইনার কর্নার থেকে আমি সে একটু শিমার দিয়ে দিচ্ছি। শিমারটা দেখো একদম চিকি হয়ে গেছে। তো ওটা মেকআপের সঙ্গে, আজ তো ব্রাইড মেকআপ না, তো রিসেপশন মেকআপটা একটু একটু শাইন শাইন করে দিতে হয়। তো ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। দেখো আমি শিমার গুলি লাগিয়ে নিচ্ছি। তো ফার্স্ট তো আমি গ্লো লাগিয়ে নিলাম, আইগ্লো পরে কিন্তু আমি সে শিমার গুলি লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি ফরএভার 52 আইলাইনারটা দিচ্ছি। তো ওটা আমার কাছে খুবই ভালো লাগে। যে মেকআপ গুলি করছি ওগুলি ফরএভার 52 আর ওভারঅল সবগুলি আমি সেই ব্র্যান্ডের পিএসসি। তো আমার কাছে খুবই ভালো লাগে এগুলি দিয়ে কাজ করতে। তো তারপর দেখো আমার আই কাজল, আইলাইনার, আইব্রো মোটামুটি আমার আই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই। আর তোমরা অনেকেই কিন্তু ওইগুলি করতে প্রবলেম হয়ে যায়, তো অনেকেই আমাকে বলেছিলে। তো অবশ্যই তোমরা যদি সেগুলি সম্পূর্ণ কাজগুলি কমপ্লিট করতে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আর এখন মেকআপও বুকিং চলছে, তার পাশাপাশি একদম শেখানোর জন্য ক্লাস শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো তোমরা অবশ্যই যারা যারা ক্লাস করতে চাও, আমার ভিডিওটা যারা যারা দেখবে তো তোমরা পেয়ে যাবে। যারা যারা ক্লাস করতে চাও, মেকআপের কোর্স করতে চাও বা পার্লারের কোর্স করতে চাও তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। ফোন নাম্বার দেওয়া আছে বা দেওয়া থাকবে। তো তারপর দেখো আউট কর্নারের মধ্যে আমি ডার্ক করে নিয়েছি, আর ইনার কর্নারের মধ্যে আমি একটু শিমার দিয়ে দিচ্ছি, হাইলাইট দিয়ে দিচ্ছি। আর এখন আমি লাগিয়ে নিচ্ছি এখন আইল্যাশটা। তো আইল্যাশটা যখন আই মেকআপের পর যখন আমরা আইল্যাশটা লাগাই না, তখন কিন্তু সেই আইটা একদম পুরোপুরি সম্পূর্ণভাবে ফুটে ওঠে। তো আইগ্লো দিয়ে আমি সেই আইল্যাশটা লাগিয়ে নিচ্ছি। আর ওর আইল্যাশটা সেরকম বেশি একটা লাগাচ্ছি না, সেরকম বড় টাইপের লাগাচ্ছি না, আমি মিডিয়াম টাইপের লাগাচ্ছি। কারণ ওর চোখগুলি না এত একটা বিশাল বড় নয়, সেই আছে মোটামুটি। তারপর আমি একটু আইলাইনারও দিয়ে দিচ্ছি। তো দেখো সম্পূর্ণ মোটামুটি আমার এদিকে আয়ের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর মেকআপটা একটা আর্ট, সেই আর্ট জিনিসটা যদি জানা থাকে তো অবশ্যই করতে একদম ইজি। আর আর্ট জিনিসটা যদি জানা না থাকে তাহলে কিন্তু প্রবলেম। তারপর আমি পিএসসি ব্র্যান্ডের সেই পাউডার ব্রাশার দিয়ে দিচ্ছি। তো সবগুলি আমি আগে দেখিয়ে নিয়েছি আমি কোন কোন ব্র্যান্ডের আমি ইউজ করছি তোমাদের কাছে। তো দেখো সমস্ত এখন সেটিং চলছে, ফুল সেটিং এর পর আর একটা সোপারলেরই আমি সেই হাইলাইট দিয়ে দিচ্ছি। তো একদম ধীরে ধীরে সম্পূর্ণ মেকআপটা সেটিং এ চলে যাচ্ছে। সেটিং এর পর তোমরা দেখে নিও সেই ব্রাইডকে কেমন লাগছে, ফার্স্টে কেমন দেখেছিলে, তারপর লাস্ট
কেমন দেখছো। তো তারপর দেখো আমি এখানে কি দিয়ে দিচ্ছি, স্প্রে করে দিচ্ছি, একদম সেটিং স্প্রে। আর হেয়ার স্টাইলটা বাকি আছে, করে নেব। তারপর আমি লিপস্টিকে চলে গেলাম, তো লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছি একদম যে যে শেপে আছে ওই ওই শেপের মধ্যেই আমি লিপস্টিকটা সম্পূর্ণ করে দিচ্ছি। লিপস্টিকটার পর একটা ব্রাইডকে কখন ফুটে, যখন একটা ফোঁটা পরানো হয়, তারপর লিপস্টিকটা। তো দেখো আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো সো গাইস, তোমাদের কাছে কেমন লাগছে আজকের মেকআপটা, তো অবশ্যই কিন্তু তোমরা একটা হলেও কমেন্ট করে যাবে, কমেন্ট না করে যাবে না। কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই তোমরা আমাকে বলবে, তাহলে আমি বুঝতে পারবো। আর আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই হলের অফিসের পাশে, তোমরা বুকিং করে নিতে পারো যে কোনো মেকআপের জন্য, যে কোনো কাজের জন্য। ওকে, টাটা।